যে শুনানিটা হয়েছে সেটার আদেশ প্রদানের জন্য আজকে দিন ধার্য ছিল। আমরা কোর্টে আজকে ছিলাম। আমাদের সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের একটি বেঞ্চ প্রিজাইডেড ওভার বাই দ্য ম্যাডাম জাস্টিস ফাতেমা নজিব এবং অনারেবল মিস্টার জাস্টিস শিকদার মাহমুদুর রাজি, ওনাদের কোর্টে আজকে আমাদের 108 নাম্বার আইটেম ছিল। আমরা আজকে মামলাটা অ্যাটেন্ড করেছিলাম। আদালত আমাদের এই রিট পিটিশনটি একটি অবজারভেশন দিয়ে সামারিলি রিজেক্ট করেছেন এবং সেই অবজারভেশনে আমরা আশা করছি সেই অবজারভেশনটি আগামী 2 থেকে 4 দিনের মধ্যে আমরা পাবো। আদালতে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই অর্ডারটা আমরা কবে পেতে পারি। আদালত বলেছেন যেহেতু এই রিট পিটিশনটা সামারিলি রিজেক্ট হবে সেহেতু এটাতে আমরা অবজারভেশন দিব। আপিল বিভাগে হয়তো বা যাওয়ার প্রয়োজন পড়বে না যদি আমরা দেখি আমাদের এই অবজারভেশনে আমাদের যে কাঙ্ক্ষিত যে প্রতিকার আমরা চেয়েছি সেটার যদি কাঙ্ক্ষিত উত্তর বা সেটার যদি কাঙ্ক্ষিত কোনো নির্দেশনা, দিক নির্দেশনা, অবজারভেশন আমাদের আদেশে চলে আসে, তাহলে কিন্তু আর আমাদের অ্যাপিলেট ডিভিশনে যাওয়ারও প্রয়োজন হবে না। আমরা এই আদেশেই সন্তুষ্ট। যদি আমরা সেই আদেশটা পেয়ে যাই আগামী 2 থেকে 4 দিনের মধ্যে আমরা পুরো অবজারভেশন সহ এই রিট পিটিশনের অর্ডারটি পাবো। সেই অর্ডারটি পাওয়ার পর আমরা আশা করি আপনাদেরকে আপডেট করতে পারবো। দেখুন, এটা বৈধতার বিষয় না, বৈধতা পাওয়া বা না পাওয়ার বিষয় না। বৈধতা পাওয়া না পাওয়ার বিষয়টা আসবে তখন যেগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে বাস্তবায়নের জন্য তারা করণীয় হিসাবে দেখিয়েছেন। যদি দেখা যায় তারা সেটা করণীয় হিসাবে উদ্যোগ নিয়ে কাজ করে ফেলতেছেন, ইমপ্লিমেন্টেশনে যাচ্ছেন এবং সেটা করার পর কিন্তু বৈধতা বা অবৈধতার বিষয়টা আমরা নিয়ে আসার পর যদি আদালত কোনো আদেশ দেন তাহলে সেটার বৈধতা এবং অবৈধতার প্রশ্ন আসবে। দেখুন, এটা কমিশন বডি না হলে এই কমিশনটা আসলো কোত্থেকে? এই কমিশন কিন্তু কোনো ডাইনিং টেবিলে গঠিত হয় নাই। এই কমিশনটা হচ্ছে ইন কানেকশন উইথ দি অ্যাফেয়ার্স অফ দি রিপাবলিক অফ বাংলাদেশ। এই সরকারের স্ট্যাটুটরি অর্ডারের মধ্য দিয়ে এই কমিশন গঠন হয়েছে এবং এই কমিশন কয়েকটা ভাগে কিন্তু প্রতিবেদনটাকে ভাগ করেছেন। অন্তর্বর্তীকালীন সরকার, পরবর্তী সরকার যদি নির্বাচিত হয়ে আসেন তারাও কিছু কিছু বিষয় বাস্তবায়ন করবেন। আমরা যদি দেখি অন্তর্বর্তীকালীন সরকার এরকম যদি কোনো কিছু নিয়ে উদ্যোগ গ্রহণ করেন তাহলে কিন্তু আমরা আবারও আদালতে আসার সুযোগ থাকবে। এবং আপনারা জেনে থাকবেন, আমি একটু আগে একটা প্রজ্ঞাপন পেয়েছি, এটা আমি এখনো পড়ে শেষ করতে পারি নাই, যে এই কমিশনকে সুন্দরভাবে কাজ করার জন্য 30শে মে, এই মাসেরই 30শে মে পর্যন্ত 31শে মে পর্যন্ত একটা সময় দেওয়া হয়েছে বলে আমি জেনেছি। আমি এই প্রজ্ঞাপনটা পড়ার পর আরো বিস্তারিত জানতে পারবো, তখন আপনাদেরকে আরো বেশি আপডেট জানাবো। ধন্যবাদ আপনাদের সবাইকে। থ্যাংক ইউ।